দেখো বন্ধুরা, আজকে মোরা এই থানকুনি পাতা তুলতে বুঝছো। এই থানকুনি পাতা কিন্তু বিশেষ বিশেষ কারণে লেগে খাওয়ায়, তাই মোরা আর বিশেষ বিশেষ কারণে লেগে খাবো না, মোরা খামো হইলো বরাক। তাই দেখো মোকে কিন্তু জোলার রকমের থানকুনি পাতা হয়েছে। তোমাকে যদি থানকুনি পাতা লাগে চল গিয়ে এই দেখো বড় পোলা দেবে তুলতে আছে, মুইও তুলতেছি। তাই মোরা কিন্তু এনে লাগাইনি, মুখে এনে এমনি এমনি হয়েছে। প্রতি বছরই এনে এরকম থানকুনি পাতা হয়। আপনাদের যদি থানকুনি পাতার দরকার পড়ে তাইলে আমাদের বাড়ি আসবেন। হ্যাঁ, যদি কে লাগে, কারণ বিশেষ বিশেষ কারণে কিন্তু থানকুনি পাতা খাইলে জমের উপকার হয়। তো সেই বিশেষ কারণের কথা আর কইলাম না। দেখছো আবার মুখে ঘিমে শাকও হয়েছে। এই ঘিমে শাক কিরা কিরা সেনো অনেকে বারে গেলে ঘিমে শাকও কয়, তাই মোর আবার ঘিমে শাকও কই। দেখো কি পরিমাণে মুখে এনে থানকুনি পাতা হয়েছে। তো বেশিগুলো তুলবো না, অনেকগুলো তুলা হয়ে গেছে, অল্প করেই তুলি, যেহেতু বিকেলবেলা এখন টিয়ে বাজছে, খামো ভালোই লাগবে খাইতে। এখন এই থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে এলাম। তো গাইস আমি থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে লইছি। তো গাইস এই দেখো মই মরিচ আর এই থানকুনি পাতা আর পেঁয়াজ এগুলো কুচিয়ে লইছি। এখন এর মধ্যে দিম হইলো চাউলের গুঁড়ি, আর দিম একটু হলুদ, আর দিম একটু মই 1 কাপের মতন চাউলের গুঁড়ি এনে দিয়ে দিলাম। এই কারণে চুলায় জাল দাঁড়াই লইলাম আগে। খাইতে যখন মন চাইছে এখনই খামো, আর দেরি করা যাবে না। তারপরে বারুদ বক্সে থেকে একটু বারুদ বের করে জ্বালাবো। মনি দাও গ্যাস লাইটটা। মনি দেখেন ওখানে দেখাবে না, পেশা আসে। এই দেখেন এটা মোর এই শাশুড়ি মেয়ের চুলাটা 1988 সালে মনে হয়, না জানি 92 সালের চুলা, এখনো আসে। যাও বাবু 2টা কাঠ নিয়ে এসো। এটা বড়টা এনেছি, যেন বড়টা ভেঙে ভেঙে দিতে পারো। জালটা কিন্তু খুব ভালো করেই ধরছে। প্রথম চুলারে আজকে জাল ধরান গেছে। মনে হচ্ছে কি এটা বনভোজন। একদিন বিকেলে আমরা বনভোজন খাবো, আমি স্বপ্নীল, বর্ণিল সবাই মিলে। দিয়েছে আগুন ধরবে দিয়েছে এই যে দেখে দিচ্ছি। স্লেট দিয়ে আগুন দিয়ে। এত জাল দিও না বাবা, ও নিতে পারবে না এত জাল দিয়ে। কড়াইতে গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দেবো। এই যে আর দিও না মা, চারপাশ থেকে লাগছি। তুমি আমার জন্য একটা রান্নাঘর থেকে নিয়ে এসো, একটু জল নিয়ে এসো, আমি হাত খেতে হবে না। আজকে একটু আবহাওয়া মেঘলা মেঘলা, আর ভাবছি হয়তো পারবো না, এমনি না পারবো, বৃষ্টি নামার আগেই আমাদের কাজ হয়ে যাবে। অনেকখানি আসতো বাবু, হাত ধোয়ার জন্য জল নিয়ে আসলো। এখানে হাতটা ধুয়ে বড়াগুলো বানিয়ে ফেলাই। ভালোই গরম হয়ে গেছে কড়াইতে। এই যে আমার ইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন না মা, তুমি তো ছোট হাতে ছিটবে তেল। আমি দলা পাকাই দিই, বুঝি ছিটলে আবার আমার গায়ে লাগবে না বলো। এই থানকুনি পাতার বড়া খাইতে কিন্তু অনেক মজা, যারা না খাইছেন হ্যাঁ বলছেন না। আজকে মা কত উপর দিয়ে না আজকে থাক, আজকে একটু থাকতে আছে না। এরকম দলা পাকিয়ে তারপরে একটা এরকম আমি জীবনে এরকম করে বড়া ভাজে নিই, এই প্রথমবার ভাজলাম। তুমি একটু বড় হলেই পারবা, তোমার বউরে দিয়ে কষ্ট হবে না। তুমি বানাই খাইতে পারবে। জল জ্বলছে ভিতরে, তুমি তো পারছো না। এই পাশ থেকে দিতে হবে বাবা, অনেক জাল জ্বললে এবার আমার বড়াটা পুড়ে যাবে, এবার বড়ার ভিতরে হবে না। আমরা তো সবাই খাবো অনেক টেস্টি করে। ডাল দিয়েছো? না মা, ডালও দেওয়া যায়।
এটা হচ্ছে একেবারে ছোট একটু বড়া। এখন তুমি একটা সুন্দর একটা থাল নিয়ে তোমরা কোথায় দিয়েছো বড়াটা? আমাদের প্রতিদিন এরকম ভিডিও পেতে হলে সবাই আমাদের সাথে থাকবেন। ভালোই লাগতেছে বাইরে বসে বড়া ভাজতে বিকেলবেলা। আমার তো সামনে চলা বড়াগুলি উঠে ফেলবেন। আমার ছেলে কিন্তু অনেক কাজ করে দিচ্ছে, আমাদের অনেক কাজ। পাখিতে ডাকতেছে। দেখেন বন্ধুরা, আমি গেছিলাম একটু কলে আইয়ে ধে বন সব নিলে ও বড়া উল্টে পাল্টে দিতেছে, কদ্দুর কি দিতেছে জানি না, যদি পড়ে গিয়ে যায়। বেশি জোরে দিও না মা, ভেঙে ভেঙে যাবে। এখন বড়াগুলো হয়ে গেছে, আমি বড়াগুলো দিয়ে দিলাম। কড়াই পড়ে গিয়ে দেখছিলাম মগু ভাই। এই যে দেখেন কি সুন্দর বড়া। এখন মোরা এই বড়া থুই দিব, আর এখন মোরা বড়া ডালে নামাই এখন আবার দুধ বহাই দিছি। একটু জাল জালতে থাকি। চুলে যখন জ্বলাইছি এবার তো অফ করে দিয়েছি। আর এরকম গরম গরম বড়া খাইতে জমের মজা। দুধ দিয়ে থানকুনি পুত্র বড়া আরো মজা। গরম এই তো ভালো। এই না আপনি না হাতে লেগে যাবে। এই যে দুধ চা বানাইতেছি, দুধ চা খাওয়ার পরই মগো ভিডিওটা শেষ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, আর মোর পেজটা ফলো দিয়ে পাশেই থাকেন। এই দেখেন আবার এই যে দুধ চার মাতবাড়ি করতেছে, এখন এই পাতিলটারই হালাইয়ে দেয়। আমি দুধ চা খেতে অনেক ভালোবাসি। দেখেন গাইস মগো চা হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় রাত্রি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। মোরা এখন চা নামাইয়ে খামো। মগো সনপ্রার্থী যে দাঁড়াই রয়েছে, ওই যে পিছে একজন বা আর মই যে মোরা আসি মেলা কয়জনই। মগো চা এখন কিন্তু টাইম গিয়ে গেছে, এটা কিন্তু মগো সন্ধ্যার চা। আর মোরা রাত্রেও তো খামই, তা আগে এই যেটু খাইয়ে লই বুঝছেন।